বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো লাউয়ের খোসা দিয়ে একদম কুচু চিংড়ি, যেটাকে বলে গুঁড়া চিংড়ি, সেটার একটা অসাধারণ রেসিপি। তো আমি লাউয়ের খোসাটা একটু ছোট পিস করে নিয়েছি, তারপর একটু সামান্য পানি দিয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে নিব প্রথমে। তো ব্লেন্ড করা হয়ে গেছে, তারপর এটাকে আমি এখন চুলায় চলে যাব। এক সাইডে রেখে প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে একটু ফ্রোজেন পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু পানিটা ঝরে গেলে, পানিটা শুকিয়ে যখন যাবে, তখন 1/3 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তারপরে এখানে একটু পেঁয়াজটা একটু বাদামি হয়ে এলে চিংড়ি মাছ দিয়ে দিব, গুঁড়ো চিংড়িটা। এটা দেশি চিংড়ি তো অসাধারণ টেস্ট হয়, একটু সময় নিয়ে কষ্ট করে বেছে নিয়েছি, তারপরে খুব টেস্ট এই চিংড়িটা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচের একটু কম। সবুজ জিনিসে হলুদ মরিচ একটু কম দিলে ভালো লাগে। তারপর মরিচ গুঁড়া 1 চা চামচেরও কম, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ দিয়েছি। তারপরে একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব ব্লেন্ড করে রাখা সেই লাউয়ের খোসা দিয়ে, তারপরে আদা 1/2 চা চামচের একটু কম আদা বাটা দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ ফালি করে কয়েকটা একটু বেশি করে দিয়েছি, কাঁচামরিচের ঝালটা এখানে ভালো লাগবে। রসুন বাটা 1/2 চা চামচের একটু কম দিয়েছি। দিয়ে ভালোভাবে এখন যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে, সেভাবে একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে এখন শুধু একদম ভাজা ভাজা করে তুলে নিব। তারপর মোটামুটি হয়ে গেছে। এখন 1/2 চা চামচ আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা গরম ভাতের সাথে অসাধারণ টেস্ট হয়। একবার শুধু এভাবে চিংড়ি দিয়ে করে খাবেন, বড় চিংড়ি দিয়েও করা যায়। তো প্রায় হয়ে গেছে আমার। এখন ধনেপাতা কুচি দিয়ে তারপরে তুলে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। শুধু একবার এভাবে করে খাবেন, অসাধারণ টেস্ট। তো ধনেপাতা কুচি বেশ খানিকটা দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে আমি তুলে নিব। একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার মজাদার গুঁড়া চিংড়ি দিয়ে লাউয়ের খোসার অসাধারণ একটা রেসিপি। এটা গরম ভাতের সাথে আপনারা শুধু একবার ট্রাই করে দেখবেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।